হ্যালো, সবাই কেমন আছো? আবারও চলে আসলাম। এই কদিন তোমাদের কটার নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ এই কদিন একটা নামা নিরামিষ পর্ব চলছে, তো তার জন্য তোমাদের সাথে আমিষ রেসিপি কিন্তু শেয়ার করতে পারছি না। কিছু নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো দেখে নাও। প্রথমেই বাঁধাকপিগুলো আমি কুচিয়ে নিয়েছি, আলুগুলো গোটা গোটা করে কেটে নিয়েছি, নিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি গরম জল। তো জলটা একটু গরম হয়ে গেলে আমি বাঁধাকপিগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি 2-3টে সিটি মেরে নেব। তার সাথে কিন্তু দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কাটা সিদ্ধ হলে কী হবে, যখন আমি কষবো তখন একদমই ওর সাথে পুরো মিশে যাবে, খেতেও ভালো লাগবে আর ঝালটাও ভালো হবে। তো চলো আমি প্রেশার কুকারটা ঢাকা দিয়ে দিই, দিয়ে এবার আমি প্রেশার কুকারটাকে গ্যাসটা অন করে দেব। তো এই যে আমি গ্যাসটা অন করে দিলাম, দিয়ে এবার আমি দেখো সিটি মেরে নিলাম। নেওয়ার পরেই কিন্তু আমি যত সময় ভাব ওর নিজের ইচ্ছায় না খুলেছে, আমি তত সময় কিন্তু ঘাগুতো দিয়ে খুলেই নিই। 3-4টে সিটি মেরে আমি রেখে দিয়েছিলাম ওইভাবে। নিজে থেকে যখন ভাবটা ছেড়ে দিল তখনই আমি প্রেশার কুকারের ঢাকনিটা খুলেই দেখো এই যে ঝাঁঝরি থালাতে আমি কিন্তু এক্সট্রা জলগুলো যাতে বেরিয়ে যায়। এমনিই তো বাঁধাকপিতে প্রচুর পরিমাণে জল বার হয়, তো সেহেতু কষতে অনেক লেট হবে, তার জন্য কিন্তু আমি ঝাঁঝরি থালায় দিয়ে দিলাম। আজকে আর পুঁইশাকের মতন প্রেশার কুকারে না দিয়ে রান্না করার রিস্ক নিইনি, অনেক টাইম লেগে যাবে তার জন্য। আর অসময়ে না এইসবগুলো খেতে না খুব ভালো লাগে। তো দিয়ে দিলাম কড়াই বসিয়ে, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সরিষার তেল, দিয়ে কড়াইটা গরম করতে দিলাম। তো তেলটা গরম হয়ে গেলেই ওর মধ্যে কিন্তু দিয়ে দিলাম 5 ফোড়ন। তোমরা জিরে ফোড়নও দিতে পারো, সেটাও ভালো লাগবে। আমি আজকে একটু 5 ফোড়ন দিয়ে করব সেই জন্য। তারপরে দিয়ে দিলাম দেখো টমেটো আর আদা কুচি করে দেবে, বেশি ভালো লাগবে। তো কুড়ে দিলেও হবে, মানে বাটার থেকে আর কি কুড়ে দিলেই বেশি ভালো লাগবে। তো যাই হোক, আমি এবার ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে লবণ, হলুদ, জিরের গুঁড়ো দিয়ে মশলাটা কিন্তু আমি আজকে তেলের মধ্যেই কষবো, যেহেতু নিরামিষ। তো একটু তেলের মধ্যে এই মশলাটা কষলে না একটু ভালো লাগবে খেতে। তো তার জন্য কিন্তু আমি তেলের মধ্যেই কষে নিচ্ছি। আর এদিকে দেখো টমেটোগুলো একটু সিদ্ধ হতে দেরি হচ্ছে বলে আমি একটু খুন্তি দিয়ে একটু কেটে দিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কার এরকম ভালো লাগে রেসিপি করতে। আমি কিন্তু বাঁধাকপিটা কবে থেকে রেখে দিয়েছি মাছের মাথা দিয়ে খাবো বলে। আজ নিরামিষ কাল নিরামিষ করতে করতে বাঁধাকপিটা আমার শুকিয়েই যাচ্ছে। তো তার জন্য ভাবলাম আজকে যখন নিরামিষ করেই ফেলি, তো আর মাছের মাথার জন্য অপেক্ষা করলে হবে না, এবার একদমই নষ্ট হয়ে যাবে। তো তাই অনেকটাই বাদ দিয়ে দিতে হয়েছে। তো যাই হোক, আমার ভালোভাবে তরকারিটা এই মশলাটা কষা হয়ে গেলে কিন্তু আমি ওর মধ্যে বাঁধাকপি সিদ্ধটা দিয়ে দিলাম। তোমরা আলুটা অনেকে ভেজেও কিন্তু নেয়, তোমরা চাইলে ভেজেও নিতে পারো। তো আমি আর ভেজে নিইনি, আমি একেবারে প্রেশার কুকারে একবার সিটি মেরে নিয়েছিলাম। তারপরে দেখো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে একটু লঙ্কাটাও কিন্তু খেচে দিলাম, দিয়ে ভালোভাবে আমি ওটাকে অনেকক্ষণ ধরেই কিন্তু নাড়াচাড়া করব। কারণ বাঁধাকপি মানে সব চচ্চড়ি মশলা পুঁইশাক এইসব রান্না করতে গেলে না শুধু নাড়ো আর নাড়ো, মানে নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যায় যেন, আর কি বলবো। তো যাই হোক, আমি কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ভাবে আর একটু বেশি জলটা মরে যায় আর একটু কষা কষা হয় সেই জন্য। তারপর দেখো একদমই কিন্তু জলটা এক্সট্রা যে জলটা ছিল সেই জলটা কিন্তু একদমই বার হয়ে গেছে। আমি কিন্তু এতে কোনো জল অ্যাডই করব না। তো একদম ভালোভাবে এরকম শুকনো শুকনো হয়ে গেলে কিন্তু আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু ওতে দিয়ে দেবো একটু পরিমাণ মতন মিষ্টি, ওই যে আমার স্পেশাল মিষ্টি রসগোল্লার রস জাল দিয়ে যেটা রেখেছি ওটাই। তো যাই হোক, তো ওটাই দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার এটাকে ভালোভাবে নাড়তেই হবে। তো নেড়ে তো যাই হোক, তোমাদের সাথে ওটা কষতে তোমাদের সাথে কিছু কথা বলে নিই। তো কারা বাঁধাকপি এইভাবে করো আর কারা যে মাছের মাথা দিয়ে করো, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর সবথেকে বড় কথা, এই বাঁধাকপি না ভাতের থেকে পরোটা বা লুচির সাথে খেতে যে এত সুন্দর লাগে। ছোটোবেলায় একবার মা বাঁধাকপি করেছিল, এত সুন্দর হয়েছিল। তো আমি পরে খাবো বলে রেখে দিয়েছিলাম, মা একটা দিদাকে দিয়ে দিয়েছিল, তাই কি কান্না আমার। তো সেই বাঁধাকপির স্বাদ আমি এখনও পর্যন্ত পাই না, সেটাই যেন অমৃতর মতন লেগেছিলো। আমি যত ভালো করে আমার মা ওইভাবে করে দিক, সেই টেস্টটা কিন্তু আমি একদমই পাই না। তো এখনও আমি মাকে বলি যে সেই বাঁধাকপিটা তুমি আমাকে রান্না করে দিতেই পারলে না। যাই হোক, যখন দেখবে মানুষের একটা ভালো লেগে যায়, সেই জিনিসটা যদি না খাওয়া হয় না, তারপর ওরকমই হয়তো মনে হয়। আমি জানি না সঠিক, তোমাদের সাথে আমি শেয়ার করলাম, মনে হয় এটাই হয়। তারপর আমি ওতে দিয়ে দিলাম কিন্তু নিরামিষ, সেহেতু আমি একটু ওতে দিয়ে দিলাম ঘি। তো ঘিটা একটু উপর থেকে ছড়িয়ে দিলাম, দেখলাম একটু বসে গেছে, তো আর একটু নাড়াচাড়া দিয়ে ঘিটা দিয়ে দিলাম। এই যে দেখো কেমন সাদা ঘি। এখন খাঁটি জিনিসটা পাওয়াটা খুবই মুশকিল,
মানে নিজে যদি ক্রিম জাল দিয়ে ঘিটা বানাতে পারো, তাও ক্রিমে এখন ভেজাল মেশানো থাকে। কী যে খাবে এখন, যে জিনিসটাই খাবে সেটাই ভেজাল। তবুও আমাদের এগুলো খেয়েই থাকতে হবে, কারণ আমাদের তো লাগবে। আর আমার ঘিটা রেগুলারই লাগে হিসাব মতন। একাদশী মানে তো ঘি আমার লাগবে। আজ এই উপোস, কাল সেই নিরামিষ, এই সব করতে করতে আমার ঘিটা সত্যি বলতে বেশি পরিমাণে একটু লাগে। তো তার জন্য আমার ঘিটা সবসময় এনে রাখতেই হয়। ভেজাল হলেও কিছু করার নেই। আগে আমাদের দেশের বাড়ি থেকে ক্রিম নিয়ে আসতো বাবা, বাড়িতে মা জাল দিত, দিয়ে সেই ঘিটাই খেতাম। এখন কিন্তু সেই রকমভাবে আর ঘিটা পাওয়াই যায় না। তো কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে